আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? দেখতে, দেখতে আজকে ৪ টা রোজা শেষ হয়ে গেল, তাই না? মানে এই দিন মনে হচ্ছে যেন রোজার প্রিপারেশন নিচ্ছিলাম, সবকিছু রেডি করছিলাম, বাজার করলাম, ঘর পরিষ্কার করলাম। আর এদিকে দেখতে, দেখতে ৪ টা রোজা চোখের পলকে শেষ হয়ে গেল। এই তো আমরা সেহরির জন্য উঠলাম। সেহরিতে উঠে আমি একবার হলেও ব্যালকনিতে যাই। চারপাশে দেখি, সবার বাসায় লাইট জ্বলে। জিনিসটা অন্যরকম একটা জিনিস ফিল হয় আরকি। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাসটা আছে। আমি আম্মুর বাসায় থাকতো। আমি আর আম্মু একসাথে ব্যালকনিতে দাঁড়াতাম, দেখতাম। কেমন যেন একটা শান্তি লাগতো যখন দেখতাম সবার বাসায় লাইট জ্বলতেছে। একটা রোজা, রোজা ফিল হয়। তখন অন্যরকম একটা মনে শান্তি লাগে। এরপর সেহরি করে ঘুমিয়ে গেলাম। এটা পরের দিন সকালের ব্লগ। আমি সেহরির জন্য আবার রান্নাবান্না করে রাখতেছি। আজকে আমি ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। তার জন্য প্রথমে মুরগিটাকেও একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে এরপর এটাকে আমি ফ্রাই করে নিব। সাথে ফুলকপিটাকেও আমি কিছুটা ফ্রাই করে নিব। এরপর তেলে আমি পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে তখন আদা রসুন বাটা এবং আস্ত মশলা দিয়ে দিবেন। চেষ্টা করবেন যে তেলে ফ্রাই করেছেন ওই তেলেই রান্না করার জন্য, ওখানে আর একটু তেল অ্যাড করবেন, তাহলে খাবারের টেস্টটা ভালো আসে। আদা রসুন বাটা দেওয়ার পর একটু হালকা ভেজে নিব যাতে আদা রসুন বাটার স্মেলটা চলে যায়। এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, বেসিক মশলাই ইউজ করব আজকে। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া, বাসায় যেই মশলাগুলো থাকে আর কি। আর অল্প করে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিই। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। সবকিছু ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি ফ্রাই করে রাখা মুরগিটা আগে দিয়ে দিব। ফুলকপি হতে যেহেতু সময় লাগে না, ওটা আমি পরে দিব। মুরগি দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব মুরগি সহ মশলাকে। এরপর আমি ফুলকপিটা দিয়ে দিব। সবকিছুকে আবার ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যেমনটা খেতে পছন্দ করেন বা যেমনটা ঝোল রাখতে পছন্দ করেন ওই হিসেবে পানি দিবেন। এই তো সবকিছু নেড়ে চেড়ে পানি দেওয়ার পর মুরগিটাকে তার মতো হতে দিব। এই তো আমার রান্নার ফাইনাল লুক। একই রকম রান্না করে খেতে খেতে বোর লাগলে একবার এভাবে ফুলকপি দিয়ে রান্না করে দেখবেন। এটা আসলে অনেক মজার হয়।